আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের সবাইকে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ৪র্থ নম্বর লেকচারে। আজকে আমরা আলোচনা করব ফলস পজিশন পদ্ধতি। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে এমন যে এফ অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের একটি আসন্ন মূল নির্ণয় করার জন্য ফলস পজিশন পদ্ধতি আলোচনা করো। তো আমরা চলেন এই ফলস পজিশন পদ্ধতির যেই হচ্ছে আপনার পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে বলা আছে কি যে ফলস পজিশন পদ্ধতি একটি পুনরাবৃত্তি পদ্ধতি। পদ্ধতিটি নিম্নের উপপাদ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাহলে আমাদের এই উপপাদ্যটা অবশ্যই কী করতে হবে, মাথায় রাখতে হবে। বলছে যদি এফ অফ এক্স ফাংশন এ ও বি এর মধ্যে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন কথা বলতে কি বোঝায় আমি আপনাদেরকে পূর্বের লেকচারে বলেছি। অর্থাৎ এই যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা এ এবং বির মধ্যবর্তী যে মানগুলো আছে মানের জন্য সংজ্ঞায়িত, এবং এফ অফ এ এফ অফ বি অর্থাৎ এ ব্যবহারের জন্য ফাংশনে এফ অফ এর যে মানটা হবে আর বি ব্যবহার করার জন্য এফ অফ বি যে মানটা পাবো আমরা ফাংশন থেকে, এই দুইটার গুণফল অবশ্যই 0 থেকে ছোট। আর এখানে ব্র্যাকেটে বলা আছে যে অথবা এফ অফ এ ও এফ অফ বি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। অবশ্যই বিপরীত চিহ্ন বিশিষ্ট না হলে কিন্তু 0 থেকে ছোট হবে না। তবে ই ও বি এর মধ্যে অন্তত একটি মূল থাকবে। আমরা এই কন্ডিশনটা কিন্তু দ্বিবিভক্তি পদ্ধতিতেও দেখেছিলাম। এখন দেখেন আমরা কি করব, মনে করি এফ অফ এ আর হচ্ছে এফ অফ বি 0 থেকে ছোট, তবে ওয়াই সমান এফ অফ এক্স একটা ফাংশন। এই লেখচিত্রে আমরা যে কাজটা করব, দুটো বিন্দু, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এফ অফ এ, এটা হচ্ছে ভুজ আর এফ অফ এটা হচ্ছে কি বলেন তো কোটি। এরপরে বি আর হচ্ছে এফ অফ বি, এই বিন্দুর ভুজ বি আর কোটি হচ্ছে এফ অফ বি, এর মধ্যে এক্স অক্ষকে ছেদ করবে। দেখেন চিত্রটার দিকে একটু ফলো করেন। মূল বিন্দু থেকে এই পর্যন্ত অর্থাৎ ভুজের দূরত্ব হচ্ছে এ। তো এর জন্য ফাংশনটা কি হবে, এফ অফ এ, আর এফ অফ এটাই হচ্ছে কোটি, বিকজ আমরা ধরছি কি দেখেন ওয়াই সমান এফ অফ এক্স, তাই না? তাহলে আমি যখন এ বসাবো তখন এফ অফ এক্স কী হয়ে যাবে, এফ অফ এ, আর এই হচ্ছে কি বলেন তো কোটি। তাহলে এ এফ অফ এ একটা বিন্দু। আরেকটা হচ্ছে কি, মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কি বলেন তো আপনার বি। তো বি যখন ফাংশনে বসাবো তখন ওয়াই সমান কী হবে, এফ অফ বি হবে। তো দেখেন এটা হচ্ছে তার কোটি। তাহলে এই বিন্দুটা কী পাবো, বি সমান সমান এফ অফ বি। ওকে, এরপরে দেখেন ওয়াই সমান সমান এফ অফ এক্স সম্পর্কটি সাধারণভাবে সরলরেখা নয়। দেখুন এখানে ওয়াই সমান সমান এফ অফ এক্স, এখন এফ অফ এক্সটা ফাংশনে কি আপনার এক চলক থাকবে নাকি দুই চলক থাকবে, আমরা কি সরি এক ঘাত থাকবে নাকি দুই ঘাত থাকবে আমরা কিন্তু জানি না। তো তো সাধারণভাবে আমরা বলতেই পারি কিন্তু ওয়াই সমান সমান এফ অফ এক্স সম্পর্কটি সরলরেখা নয়। এখানে কিন্তু ওয়াই সমান সমান কস এক্সও থাকতে পারতো, সাইন এক্সও থাকতে পারতো। দ্যাটস ওয়াই তারা বলছে যে ওয়াই সমান সমান এফ অফ এক্স সম্পর্কটি সাধারণভাবে সরলরেখা নয়। কিন্তু আমরা যদি এই বিন্দু আর হচ্ছে এই বিন্দু নিম্নের সরলরেখা দ্বারা সংযুক্ত করতে পারি, দেখেন এটা হচ্ছে সেই সূত্র আপনারা যখন ছোট ক্লাসে ছিলেন শিখছেন যে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, এরপর হচ্ছে আপনার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তো এইটা হচ্ছে আপনার সূত্র। তো এখানে হচ্ছে আপনার এই পোর্শনটা হচ্ছে আগে লেখা হয়েছে আর এই পোর্শনটা পরে লেখা হয়েছে, ঠিক আছে? আমরা একে হচ্ছে আপনার 1 নম্বর সমীকরণ বললাম, ঠিক আছে? এখন দেখেন আমরা যে কাজটা করব, আরেকটা বিষয় এখানে দেখার আগে আপনাকে, যে আপনার এই সরলরেখাটা যেখানে ছেদ করছে, ছেদ বিন্দু হচ্ছে এক্স নট আর হচ্ছে 0। আমরা জানি যে এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে তাহলে তার কোটি কি থাকে, শূন্য থাকে। দ্যাটস ওয়াই এক্স নট আর হচ্ছে 0, আর এই মানটা আমরা জানি না, ঠিক আছে? এরপর দেখেন আমাদের পরবর্তী কথা হচ্ছে আমরা যে কাজটা করবো এখন, ওই যে 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছি, এক ও এক্স অক্ষের ছেদবিন্দুর ভুজকে, এক্স অক্ষের ছেদবিন্দুর ভুজকে প্রথম আসন্ন মান হিসেবে বিবেচনা করি। তো ছেদবিন্দুটা কী ছিল বলেন তো, এক্স নট। তো এক্স নটকে আমরা কি করব, প্রথম আসন্ন মান হিসেবে বিবেচনা করব, ঠিক আছে? আর যেহেতু আপনার এক্স নট 0, এই বিন্দুটা হচ্ছে কোথায় আছে আপনার, আমাদের যে সরলরেখা পেয়েছিলাম আমরা, দেখেন আমরা যে এখানে সরলরেখাটা পেয়েছিলাম এইটা,
যেহেতু এই বিন্দুটা সরলরেখার উপর আছে, দ্যাটস ওয়াই কি এক্স নট জিরো বিন্দু দিয়ে কী হবে, আপনার এই 1 নম্বর সরলরেখাটা সিদ্ধ হবে, তাই না? এটা আমরা আমাদের পূর্বের জ্ঞান অনুসারে জানি যে কোনো একটা বিন্দু যদি কোনো একটা সরলরেখার উপর থাকে তাহলে ওই বিন্দু দ্বারা ওই সরলরেখাটি সিদ্ধ হয়। তাহলে চলো আমরা সিদ্ধ করি। দেখেন আমরা আমাদের কোটি ছিল শূন্য, এখানে শূন্য বসাইছি, এফ অফ এ আর হচ্ছে আপনার এক্সের জায়গায় এক্স নট মাইনাস এ এফ অফ এ মাইনাস বি এ মাইনাস বি। এর পরবর্তী লাইনে আমি জির কাজটা করছি, এইখানে যে মাইনাস আপনার এফ অফ এটা ছিল, এই মাইনাস এফ অফ এর সাথে হচ্ছে আপনার কোনাকুনি হচ্ছে এ মাইনাস বি গিয়ে গুণ হয়েছে, দ্যাটস এখানে গুণ অবস্থায় এ মাইনাস বি। ওকে, আর নিচে এফ অফ এ মাইনাস এফ অফ বি আছে, আর এই পাশে এক্স নট মাইনাস এটা আমি রেখে দিয়েছি। পরবর্তী লাইনে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনার এই পাশে এ মাইনাস অবস্থা ছিল, পক্ষান্তর করে আমি এই পাশে নিয়ে আসছি, প্লাস হয়ে গেছে। এরপরে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আপনার এই মাইনাস এফ অফ এ যেহেতু আপনার এ মাইনাস বির সাথে গুণ অবস্থায় আছে, এটা গুণ করে দিয়েছি আমি, আর লসাগু করেছি। নিচে লসাগুলোতে এফ অফ এ মাইনাস এফ অফ বি হয়, আর এফ অফ এ মাইনাস এফ অফ বি হচ্ছে আপনার এর সাথে যে গুণ হয়ে যায়, তাহলে এ এফ অফ এ মাইনাস এ এফ অফ বি। এখন আমি কি করছি, কাটাকাটি করছি, আপনার এইটা আর হচ্ছে এটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে এইটা আর হচ্ছে এইটা, ঠিক আছে, আর নিচে থাকবে হর এটা। সো আমি পরবর্তী লাইনে যেহেতু আপনার এটা সমান সমান এটা, দ্যাটস আমি এক্স নট আগে নিয়ে সেটা পাশে রাখতে পারি। এখন দেখেন আমি যে কাজটা করছি, পরবর্তী লাইনে আমি হচ্ছে মাইনাস কমন নিছি, তো নিচ থেকে মাইনাস কমন নিলে কি লেখা যায়, এফ অফ বি মাইনাস এফ অফ এ, আর এখান থেকে লেখা যায় কি মাইনাস এ এফ অফ বি মাইনাস বি এফ অফ এ। উভয় উপর নিচে মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, আমার থাকলো কি এফ অফ বি মাইনাস এফ অফ এ, উপরে থাকলো এ এফ অফ বি মাইনাস এফ অফ এ। একটা বিষয় মাথায় রাখবেন, এটা হচ্ছে ট্রিক্স। দেখেন নিচে হর আছে কি, এখানে এফ অফ বি আছে, এখানে কি বলেন তো এফ অফ এ আছে, তাই না? আপনি উপরেও এফ অফ বি নেবেন, এফ অফ এ নেবেন। এখন বিষয়টা দেখবেন, ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে এই পাশে দিবেন এ, আর এইখানে ব্র্যাকেটের মধ্যে এ থাকলে এখানে দিবেন বি। সো এটা হচ্ছে মনে রাখার একটা ট্রিক্স। সুতরাং আমরা প্রথম যে আসন্ন মানটা কি পেলাম বলেন তো, এটা এক্স নট ইকুয়াল টু এ এফ অফ বি মাইনাস বি এফ অফ এ এফ অফ বি মাইনাস এফ অফ এ। এক্ষেত্রে নিচে দুটি অবস্থা সম্ভব হতে পারে। ধরেন যদি এক্স নটের মানটা শূন্য হয়ে যায়, এক্স নটের মানটা শূন্য হয়ে যায়, অথবা এফ অফ এক্স নট শূন্য না হয়, তবে দুইটা ক্ষেত্র এখানে দেখেন কি ঘটবে। যদি এফ অফ এক্স নট সমান শূন্য হয়ে যায় তাহলে তো আমরা অবশ্যই বলবো যে এফ অফ এক্স সমান জিরো এর একটি মূল হবে হচ্ছে এক্স নট, বিকজ অফ এক্স নট দ্বারা সমীকরণে সিদ্ধ হচ্ছে এবং প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে। যদি না ঘটে তবে মূলটি কী হবে, মূলটা হচ্ছে এক্স নট আর হচ্ছে বি এর মধ্যে অবস্থিত হবে, অথবা যদি অবস্থিত হয় তখন কি হবে, এই এফ অফ এক্স নট আর এফ অফ বি অবশ্যই শূন্য থেকে ছোট হতে হবে। এটা আমরা কোথা থেকে পেয়েছি বলেন তো, সেই উপপাদ্য থেকে। কারণ আপনার ফলস পজিশন পদ্ধতি বা দ্বিবিভক্তি পদ্ধতি যেটাই বলেন না কেন, তারা যেই শর্তের উপর নির্ভরশীল সেটা হচ্ছে এইটা, যে এফ অফ এক্স নট এবং এফ অফ বি অর্থাৎ দুটো ফাংশনের ভ্যালুর গুণফল অবশ্যই জিরো থেকে ছোট হতে হবে, অথবা এক্স নট ও এর মধ্যে অবস্থিত হবে যখন এফ অফ এক্স নট আর হচ্ছে এফ অফ বি এফ অফ এ শূন্য থেকে ছোট হবে। তো সুতরাং দ্বিতীয় আসন্ন মানটা কী হবে, দেখুন ধরেন যখন এইটা নিয়েছেন তখন কী হবে, এফ অফ বি আগে আসবে, পরে যাবে এফ অফ এক্স নট, তো উপরে এফ অফ বি নেবেন, এখানে এফ অফ এক্স নট নেবেন। এখন দেখবেন এখানে বি থাকলে এখানে এক্স নট, আর এখানে এক্স নট থাকলে এখানে বি। সিমিলার ওয়েতে এটা করবেন, এফ অফ এক্স নট আর হচ্ছে কি এফ অফ এ, উপরে এফ অফ এ নেবেন, উপরে এফ অফ এক্স নট নেবেন। এখানে এক্স নট আছে দ্যাটস এখানে এ, আর এখানে এফ অফ এ আছে দ্যাটস এখানে কি বলেন তো এক্স নট। ওকে, আই হোপ দ্যাট আপনারা ফলস পজিশন পদ্ধতিটা বুঝতে পারছেন। বলা হয়েছে এভাবে নির্ণীত মূলটি চাহিদা অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত ফলস পজিশন পদ্ধতি পুনরাবৃত্তি করা হয়। ওকে, এখন আমরা যে কাজটা করবো, চলেন একটা আমরা উদাহরণ দেখি। ফলস পজিশন পদ্ধতি এবং হচ্ছে কি আপনার দ্বিবিভক্তি পদ্ধতি টোটালি সিমিলার, একটু মনোযোগ দিয়ে ফলো করেন। আমার কাছে সমীকরণটা আছে কি বলেন তো, আমার কাছে সমীকরণটা আছে হচ্ছে কি আপনার এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, এরপরে হচ্ছে কি আপনি বলেন মাইনাস 4। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি শিফট কেল দুইবার চাপ দেবেন। আপনি যখন দুইবার চাপ দেবেন কিছুক্ষণ পরে আপনার কিন্তু মানটা চলে আসবে। দেখেন এইখানে কি মানটা আসছে 2.5943130115। এই মানটা আপনি খাতার এক সাইড লিখে রাখবেন, বিকজ অফ যখন আপনি এই পদ্ধতিটার পুনরাবৃত্তি করতে থাকবেন, যখন এই মানটা আসবে তখনই আপনি থেমে যাবেন।
5943130116, এইটা হচ্ছে আমার কি বলেন তো সমাধান, তাই না? তো আমরা এই মানটা পুনরাবৃত্তির মাধ্যমে বের করব। এখন আপনার দেখবেন এখানে আমরা জানি যে এ এবং এফ বি ধরার সিস্টেম হচ্ছে কি বলেন তো, এখানে যে মানটা আছে তার থেকে ছোট আর তার থেকে বড়। আমি এই মান থেকে ছোট মান ধরলাম হচ্ছে 2, আর এই মান থেকে বড় মান ধরলাম হচ্ছে কি বলেন তো 3। তো এই 2 এবং 3 আমি যদি উক্ত ফাংশনে বসাই তাহলে এফ অফ এস ওয়ান -4 পাবো আর এফ অফ বি সমান 5 পাবো। এটা কীভাবে বের করে আমি তো অবশ্যই দেখাইছি, আপনি ক্যাল চাপ দেবেন, ক্যাল চাপ দিয়ে লিখবেন হচ্ছে কি বলেন তো এ, আচ্ছা ক্যাল চাপ দিয়ে আপনি লিখবেন হচ্ছে গিয়া যে এ ইকুয়াল টু 4, তাই না? সরি, এ ইকুয়াল টু আপনি লিখবেন হচ্ছে কত 2 লিখে চাপবেন। ও সরি, আমি ভুল করে বলছি, এখানে শুধুমাত্র আপনার সংখ্যাটা দিলেই হবে। সো আপনি যে কাজটা করবেন, যেহেতু আপনার হচ্ছে এ সমান সমান কি আসছে 2 আসছে, সো আপনি ক্যাল চাপ দিলে প্রশ্নবোধক চিহ্ন আসবে, আপনি ওই 2টা বসাবেন, শুধু 2, নট এ সমান সমান 2, ঠিক আছে? 2 বসায় নিচের ইকুয়ালটা একবার চাপ দিবেন। দেখেন আমরা কত পেয়েছি, এই দেখেন -4 পেয়েছি, -4। এরপর আপনি আবার কি করবেন, ক্যাল চাপ দেবেন, এরপর চাপ দিয়ে কী করবেন 5 লিখবেন, আপনি আবারও চাপ দেবেন, অর্থাৎ আমি আবারও ভুল করে ফেললাম রে। আপনি ক্যাল চাপ দেবেন, ক্যাল চাপ দিয়ে হচ্ছে এখানে কেসে 3 আছে, তাই না? আপনি 3 বসাবেন, 3 বসায় চাপবেন, তখন কি আসবে, এফ অফ বির মান আসবে 5, ঠিক আছে? আচ্ছা এখন যেহেতু -4 আর হচ্ছে কি বলেন তো 5 আসছে, দুইটা বিপরীত চিহ্নযুক্ত, দ্যাটস ওয়াই আমি ফলস পজিশন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করতে পারবো। যেহেতু এফ অফ এ আর এফ অফ বি শূন্য থেকে ছোট এবং এ ও বি এর মধ্যে এফ অফ এক্স অবিচ্ছিন্ন, এটা আমরা শর্ত থেকে জানি, যেই উপপাদ্যের উপর ভিত্তি করে ফলস পজিশন পদ্ধতিটি প্রতিষ্ঠিত। সুতরাং এ ও বি এর মধ্যে কমপক্ষে একটি বাস্তব মূল বিদ্যমান। এখন যেই কাজটা করবেন সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমি সব ইরেজ করে দিলাম, আমার কাজ হবে সেই সমীকরণটি তোলা, আলফা এক্স কিউব -2 এক্স স্কোয়ার -4, ঠিক আছে? এরপর আপনি আলফা চাপ দিয়ে চাপবেন হচ্ছে কি বলেন তো ইন্টিগ্রেশন ডিএক্স, ওকে? এরপরে আপনি লিখবেন হচ্ছে এক্স, যেভাবে আপনি দ্বিবিভক্তি পদ্ধতি করছেন এবার সমান দেবেন। এখন এইটা একটু ব্যতিক্রম, আমরা ওইখানে এ দ্বিবিভক্তি পদ্ধতির ক্ষেত্রে কী লিখেছিলাম আমরা বলেন তো a প্লাস বি ডিভাইডেড বাই 2, বাট এখানে কিন্তু ডিফারেন্ট। আমরা সূত্র যেটা পেয়েছিলাম, অর্থাৎ সূত্রে আমরা কী পেয়েছিলাম, আমরা এটা পেয়েছিলাম না? সো আমাদের কাজ হবে এইটা এখন তোলা। দেখেন প্রথমে এখানে কি আছে, এ আছে, তাই না? তো আপনি ব্র্যাকেটের মধ্যে কি লিখবেন, এ লিখবেন, এ লিখবেন, তো আপনি ব্র্যাকেট দেন, এরপর কি লিখবেন, আপনি এ লিখবেন, লেখার পরে আপনি আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দেবেন, দেওয়ার পরে আপনি দেখেন এখানে কি আছে, এফ অফ বি, তাই না? তার মানে কি এই বিটা হচ্ছে ফাংশনে বসাবেন, তাহলে কি হবে বি কিউব -2 বি স্কোয়ার -4, তাই না? তো ব্র্যাকেটের মধ্যে এটা তুলেন যে বি কিউব অর্থাৎ আলফা বি কিউব -2 বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি আপনার 4, এটাকে ব্র্যাকেটে আটকান। এরপরে কি ছিল আপনার মাইনাস ছিল, এই মাইনাসটা আপনি তুলবেন ক্যালকুলেটারে, মাইনাস তুলবেন, আপনি আবার ব্র্যাকেট দিবেন, সরি মাইনাস দেওয়ার পর আপনার এখানে কি আছে, বি আছে, তাই না? এই বিটা আপনি তুলবেন, তুলেন বি, এরপর আপনি ব্র্যাকেট দেবেন, ব্র্যাকেট দিয়ে আপনি যে কাজটা করবেন এখন লিখবেন হচ্ছে কি আপনার, যেহেতু এখানে এ আছে, তাই না? তো ফাংশনে বসালে কী হবে, এ কিউব -2 এ স্কোয়ার -4, তাহলে তুলেন এ কিউব -2 এ স্কোয়ার -4, আটকান, ওই যে প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছিলেন এটা ক্লোজ করেন আবার, হ্যাঁ ঠিক আছে। এখন আমাদের তো ডিভাইডেড ছিল ভাগ, এখন আপনি দেবেন হচ্ছে ভাগ ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন এই এফ অফ বি অর্থাৎ আপনি লিখবেন হচ্ছে কি বলেন তো বি কিউব -2 বি স্কোয়ার -4, আটকালেন ব্র্যাকেট দিয়ে, এরপরে কি আছে মাইনাস, এরপরে কি আছে এফ অফ এ, তাই না? তো আপনি এখন এফ অফ এ উঠাবেন, অর্থাৎ
এক্সের জায়গায় এ, অর্থাৎ আপনি কী লিখবেন এখন এ কিউব মাইনাস 2 এ স্কোয়ার মাইনাস 4 ব্র্যাকেট দেন, এরপরে আবার ক্লোজ করেন। ঠিক আছে, এখন আপনি যেমন আপনার দ্বিবিভক্তি পদ্ধতিতে কী লিখতেন, এক্স সমান এ প্লাস বি ডিভাইডেড বাই 2 লিখে একবার চাপতেন, তো আপনি নিচের ইকুয়ালটা একবার চাপবেন। ওকে, চাপলেন, চাপার পর আপনি যে কাজটা করবেন, এখানে যে আপনি এ সমান সমান কী ধরেছিলেন 2 আর বি সমান সমান 3 লিখবেন আলফা এ আলফা ক্যাল এ সমান ছিল 2, লিখলেন 2, একবার চাপ দেবেন নিচের ইকুয়াল দিলেন, আবার লিখবেন আলফা বি ক্যাল সমান আসলো, এরপরে কী ছিল বি সমান কত ধরছেন 3 ধরছেন তাই না, লিখবেন 3। এখন আপনি নিচের যে ইকুয়ালটা দুইবার চাপবেন। ঠিক আছে, দেখেন আমাদের এই যে আপনার এটা 2.4444 এটা আসছে। ঠিক আছে, এখন এই মানটা যদি ফাংশনে বসান আপনার কি আসবে, ইকুয়াল চাপেন, মাইনাস ভ্যালু আসছে -1.34 এটা আসছে। ঠিক আছে, এরপরে যেহেতু মাইনাস আসছে আমরা জানি মাইনাস আসতে কী করতে হয়, এ সমান সমান এক্স লিখে দুইবার চাপতে হয় তাই না, তাহলে এখানে হচ্ছে কি আপনার কি এ ইকুয়াল টু এরপরে কি এক্স তাই না, এরপর আপনি দুইবার চাপবেন, তাহলে আমি পরবর্তী আসন্ন মানটা পাবো 2.56। দেখেন 2.56 এই মানটা আসছে। এখন এইখানে মানটা কীভাবে নিয়েছেন, এখন যেহেতু এখানে এফ অফ এক্স নট হচ্ছে কি আসছে আপনার নেগেটিভ আসছে, অবশ্যই এফ অফ এক্স নট আর এফ অফ বি যেহেতু পজিটিভ ছিল এই দুটোর গুণফল শূন্য থেকে ছোটো হবে, দ্যাটস ওয়াই দেখেন এখানে আগে এফ অফ বি এরপর এফ অফ এক্স নট, বলছিলাম কি এখানে বি থাকলে উপরেও বি নেবেন, এখানে এক্স নট থাকলে উপরেও এক্স নট নেবেন। এখন যেহেতু আমার কাজ হচ্ছে এক্স নট আর বি নিয়ে, এখানে তো এখানে বি নিয়ে ফেলছেন, দ্যাটস ওয়াই এখানে এক্স নট নেবেন, আর এখানে এক্স নট নিয়েছেন দ্যাটস ওয়াই এখানে কী নেবেন বলেন তো, বি নেবেন। ওকে, তো আমি যে মানটা বের করলাম এখন এই মানটা ফাংশনে বসালে কী আসবে, এইটা বের করার জন্য কী করতে হবে, ইকুয়াল চাপ দিতে হবে, তো এই মানটা আসবে, আবারও নেগেটিভ মান আসছে, তো নেগেটিভ মান আসলে পরবর্তীতে অবশ্যই আবারও কী করতে হবে, বি নেওয়া লাগবে, কারণ একমাত্র বি আছে পজিটিভ। ওকে, এখন নেগেটিভ মান আসলে কী করতে হবে, আমাদের আলফা চেপে এ লিখতে হয়, এরপরে আলফা দিয়ে ক্যাল দিতে হয়, এরপরে আলফা দিয়ে এক্স দিতে হয়, এরপরে কী করতে হবে, দুইবার চাপতে হবে, দুইবার চাপছেন, চাপার পরে পরবর্তী আসন্ন মান আসছে। ঠিক আছে, এই দেখেন পরবর্তী আসন্ন মান 2.587। ঠিক আছে, এই মানটা ওকে 37, আবার এই মানটা ফাংশনে বসালে কী আসবে, আবারও নেগেটিভ আসছে, সো নেগেটিভ আসলে কী করতে হবে, হ্যাঁ, সো আবার দেখেন এখানে যদি এফ অফ এক্স অন আর হচ্ছে এফ অফ বি এর কারণে শূন্য হয়, দ্যাটস এখানে এফ অফ বি, এখানে কিন্তু এফ অফ এক্স অন, তো উপরে বি নেবেন, এখানে এক্স অন নেবেন, এখানে এক্স অন থাকার কারণে এখানে বি হবে, এখানে বি থাকার কারণে এখানে এক্স অন হবে। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন এই মানটা পাইলাম তাই না, এটা তো ফাংশনের ভ্যালুটা, এখন আবারও নেগেটিভ আসছে, দ্যাটস ওয়াই কী হবে, আমি অবশ্যই এখানে কী করব, এক্স নিব। ঠিক আছে, তো কী করবো, দুইবার চাপবো, দেখেন কি 2.592961, এই যে 2.592961,085। ওকে, এখন এইটাকে আপনি ফাংশনে বসালে কি আসবে, ফাংশনে বসালে পরে এই মানটা আসবে, নেগেটিভ আসছে আবারও, তাহলে এটা হচ্ছে কত মান আপনার চতুর্থ আসন্ন মান, তাহলে x3। তো পরবর্তী ক্ষেত্রে x3 আর হচ্ছে কী হবে আপনার এই এফ অফ বি এর জন্য কী হবে আপনার নেগেটিভ হবে, তাহলে পরবর্তী পেজেও সিমিলার লিখতে হবে। দেখেন এফ অফ এক্স থ্রি আর হচ্ছে এফ অফ বি শূন্য থেকে ছোটো, তাহলে পঞ্চম আসন্ন মূল কী হবে, যেহেতু নেগেটিভ আসছে আমি আবারও কী করব, আপনার হচ্ছে গিয়া লিখবো এ, এরপরে ক্যাল চাপবো, এরপরে কী লিখবো আপনার এক্স লিখবো তাই না, এরপরে আমি আবার দুইবার চাপবো, কত পেয়েছি 2.5940, দেখেন 2.59403749। ঠিক আছে, সো আমি দেখেন এই পদ্ধতিটা এরকমভাবে করতেই থাকবো, পুনরাবৃত্তি করতে 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 আপনি যখন নবম দশম 11তম আসন্ন মূলে আসছেন, দেখেন একটা বিষয় এখানে এখানে কি আসছে 2.59431299 তাই না 7, আর উপরটা কি আছে 2.59431292। দেখেন আমাদের সমীকরণের মানটা ছিল কি অ্যাকচুয়ালি বলেন তো, এই যে আমি যেটা দেখে রাখছি এখানে 2.594313 5, আর আমাদের যেহেতু 4 দশমিক স্থানান্তর করতে বলছে তাই না, তো 2.5943, তো 2.5943 এরপরে 13016, তো এইটার কাছাকাছি মান এখানে কোনটা দেখেন, এইটার কাছাকাছি মান অবশ্যই হচ্ছে আপনার এটা, দেখেন 2.5943, এইটাও 2.5943। তো
তো এরপরে আপনার এখানে আছে 1292, তো 1292 থেকে 12997 কিন্তু আপনার আপনার হচ্ছে গিয়ে এই মানের বেশি নিকটবর্তী, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা কি করেছি, আপনার এই মানটা হচ্ছে নিয়েছি। অনেক স্যার বলবে, ইভেন দ্যাট আমিও পূর্বের লেকচারে বলেছিলাম যে সেম মান যখন রিপিট হবে তখন আপনি থেমে যাবেন। তো অ্যাকচুয়ালি সেম মান দেখেন রিপিট হয়েছে, এখানেও 5943, এখানেও কিন্তু 5943, আবার দেখেন এর উপরেও কিন্তু 5943 আসছে। আপনি চাইলে কিন্তু এখানে থেমে যেতে পারতেন। যদি আমি রিপিটের কথা বলি যে একই মান যদি রিপিট হয় তাহলে থেমে যাবেন। কিন্তু কথা হচ্ছে আপনি দেখবেন যে সমীকরণের যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুর কাছাকাছি মান কোনটা। আমরা দেখতে পাচ্ছি 2.5943, 1292 থেকে আপনার হচ্ছে কি এই মানটা হচ্ছে আপনার বেশি কাছাকাছি। দ্যাটস আমরা কি বলেন তো এই মানটা নিয়েছি। বুঝতে পারছেন? আই হোপ দ্যাট আপনারা ফলস পজিশন পদ্ধতিটা বুঝতে পারছেন। তো ফলস পজিশন পদ্ধতিতে বাকি যতগুলো ম্যাথ আছে আশা করি আপনারা সমাধান করতে পারবেন। কিছু কিছু জায়গায় সমস্যা হবে, যেটা হচ্ছে কি আপনার যেমন আপনার তুরীয় ফাংশন উপস্থিত থাকবে, লগ, তারপর হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল এক্স। তো এইসব জিনিসগুলো কীভাবে ক্যালকুলেটর তুলতে হয় আই হোপ দ্যাট আমি আপনাদেরকে পূর্বের লেকচারে দেখিয়েছি। এটা হচ্ছে আপনার বইয়ের প্রথম দিকে দেখবেন একটা সকে দেওয়া আছে, তো ওইখান থেকে দেখে দেখে আপনারা তুলে নেবেন। ওকে, তো ফলস পজিশন পদ্ধতিতে আমি একটা অঙ্ক করালাম, বাকি অঙ্কগুলো করার দায়িত্ব হচ্ছে আপনাদের। আর যদি কিছু না বলেন বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। আর দেখেন আমি কোনো প্রফেশনাল টিচার না, আমি আমার ভালো লাগা থেকে লেকচার বানাচ্ছি। আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি কোথাও ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন। আই হোপ দ্যাট আমি আপনাদের উপকারই করতেছি। ভালো থাকবেন আপনারা সকলে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।